পিঠা রেডি করছিলাম সেই শীতের শুরুতে, আর আপনাদের সাথে শেয়ার করতেছি শীতের শেষের দিকে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি সাদা তিলগুলা একটু ভেজে নিতেছিলাম যাতে গ্রানটা সুন্দর হয়। তো তারপর নারিকেল, চিনি বলতে খেজুরের গুড় আর কি, আর একটু সামান্য লবণ দিয়ে আমি ভিতরে পোরটা রেডি করতেছিলাম। পুলি পিঠা বানাবো আজকে, সেই পোরটাই আর কি। তো একটু চালের গুঁড়াও দিয়ে দিলাম যাতে একটু আঠালো টাইপের হয়। তারপর তিলটা একটু আধা ভাঙা করে সেটাও দিয়ে দিলাম। তো আমি এখানে একটা চুলায় ভাত রান্না করতেছিলাম, আরেক চুলায় পোরটা রেডি করতেছিলাম। এখানে আবার আমি আরেকটা চুলায় মেয়ের জন্য জাউ রান্না করে নিতেছিলাম। ছোটো মেয়েটা আমার খুব অসুস্থ, কিছু খেতে চায় না, ভাবলাম পাতলা করে লবণ দিয়ে একটু জাউ রান্না করে দিই, যদি খায়। কত চেষ্টাই তো করি খাওয়ানোর, কিন্তু কোনো কিছুই খেতে চায় না আর কি। তো এই তো পিঠার ডোটা আমি রেডি করে নিছি অফ ক্যামেরায়, একবারে পিঠা তৈরি করতে শুরু করে দিছি। তো একটা বাবিকে একটু আমাকে সাহায্য করার জন্য ডেকে আনছিলাম আর কি, কারণ বাবু নিয়ে একা একা এইসব শৌখিন পিঠা তৈরি করতে অনেক সময় লেগে যায়, সেজন্য বাবিকে নিয়ে আসছিলাম। বাবি রুটি তৈরি করে দিতেছিল গ্লাস দিয়ে কেটে কেটে। তারপর আমি আবার পিঠা তৈরি করতেছিলাম। তো হাতের সাহায্যে এত সুন্দর পারি না, চামচ দিয়ে মোটামুটি দেখলাম ভালোই হয়। তো চামচের সাহায্যে তৈরি করতেছিলাম। আসলে আহামরি তেমন ভালো কিছু পারি না, তবে আলহামদুলিল্লাহ যেটুকু পারি সেটুকু তো চলে যায়। অনেকে হয়তো বা সেটুকুও পারে না, এই সান্ত্বনা দিই আর কি নিজেরে মাঝে মাঝে। যাই হোক, এখানে আরও একটা ডিজাইন, আরও একটা না, ঠিক এইভাবেই আর কি, একটু অন্যরকমভাবে আর কি তৈরি করতেছিলাম। আচ্ছা, সবাই অনেকে বলে আর কি যে আমি অনেক কিছু তৈরি করি বা বেশি বেশি খাই, সেজন্য মোটা। আসলে আমি তৈরি করি ঠিকই, কিন্তু সবাইকে শেয়ার করে, মানে সবার সাথে শেয়ার করে আসলে অত খাওয়া হয় না। খাই ঠিকই খুবই সামান্য। যে একটা জিনিস তৈরি করলে আশেপাশে যারা আছে মোটামুটি সবাইকে একটু দেওয়ার চেষ্টা করি, আর কিছুটা আমার মেয়ের জন্য রেখে দিই যাতে পরের দিন ওকে টিফিনে দিতে পারি, সেজন্য আর কি একটু বেশি বেশি এসব জিনিসগুলো তৈরি করা হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিছু পিঠা আমি বাপে দিয়ে দিয়েছি, রাইস কুকারে বাটিতে পানি গরম করতে দিয়েছিলাম, সেটা আবার বসিয়ে দিয়েছিলাম আর কি রাইস কুকারের বাটিতে। তো ভাপ দেওয়া হয়ে গেছে, আবার কিছু পিঠা আমি তেলে ভেজে নিতেছি, আবার আমি আপনাদেরকে খেয়েও দেখাইতেছিলাম। আসলে পিঠাগুলো অনেক মজা, দুইটা দুই রকম টেস্ট। ভাজা পিঠার স্বাদই একরকম, আর বাপে দেওয়ার পিঠার স্বাদই একরকম, এক একটার এক এক রকম টেস্ট। এখানে আমি মেরা পিঠাও তৈরি করছিলাম, কারণ ভিতরে পোরটা শেষ হয়ে গেছিলো, যে কারণে আর পুলি পিঠাগুলো বানানো হয় না। এগুলো দিয়ে কি করব এখন, তাই মেরা পিঠা তৈরি করে ওইটাও ভাপ দিয়ে নিছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।